কোনো ভোট দেওয়া জায়েজ আছে কি? হ্যাঁ ভোট দিলে কি ঈমান চলে যাবে? প্রিয় ভাইয়েরা, এটা আমাদের রাজনৈতিক একটা বিশাল বড় পরিমণ্ডনের প্রশ্ন। ঈমানের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বললে যে আমাদের ঈমান চলে যাবে অথবা থেকে যাবে, বিষয়টা এরকম নয়। কিন্তু অনেক প্রসঙ্গ আছে যেখানে আপনি এসে দাঁড়িয়ে গেছেন, এখন দাঁড়ানোর পরে আপনার হ্যাঁ এবং না একটা বিশাল বড় পার্থক্য তৈরি করবে। এই দেশে আমরা দেখেছি বিনা ভোটে, রাতের ভোটে, নানান ধরনের অপকৌশলে এক একজন 3 টার্ম 4 টার্ম থাকতে পারে। এই একটা ভোট যতটুকু আমি বুঝছি, কোনো বাপের বেটার আর অধিকার থাকবে না 2 টার্মের বেশি আর থাকতে পারবে না, তুমি যতই যোগ্যতা হও। তো অন্তত পক্ষে এইটা হলেও তো, কেউ যদি জুলুমও করে, বাবা 2 বার দেখে তুই বিদায়, এইটা হলেও হওয়া দরকার, ঠিক না? তা আমি তো বুঝছি যে এইটা হলে আমাদের জন্য হতে পারে। আর এইটার সাথে সবকিছুর সাথে ঈমান থাকা, ঈমান চলে যাওয়া, এটা রিলেট করা যাবে না। কারণ এর মধ্যে অনেকগুলা টার্ম এবং কন্ডিশন আছে। আমরা আমাদের দেশীয় পরিপ্রেক্ষিতে অনেক জিনিসপত্র আমরা মেনে নিয়ে চলি, যেটার সাথে আমাদের, যদি আপনি বিশ্বাস করে ওর সাথে জড়িত হন যে ওইটাই ঠিক, ওটাই করতে হবে, তাহলে আপনার ঈমান থাকবেন। এখানে সরকারি কর্মকর্তা আছেন ভাই? আছে। কোন ব্যাংকের থেকে বেতন নেন? শাহজালাল ইসলামী ব্যাংক না? সোনালী ব্যাংক না? সোনালী ব্যাংক কি মুনাফা ভিত্তিক ব্যাংক না সুদ ভিত্তিক ব্যাংক? কি উনি বিশ্বাস করে যে হ্যাঁ সুদ খেলে কোনো গুনাহ নাই, সুদের কোনো গুনাহ নেই, এগুলো আল্লাহ রসুল যা বলে গেছে এগুলোর সাথে আমি নাই, এটা সরকারি চাকরিকে নেওয়া লাগে, এইটা যদি বলে সোনালী ব্যাংকের থেকে নেয়, উনার ঈমান হ্যাঁ নার মধ্যে চলে যাবে। কিন্তু উনি সরকারি কর্মকর্তা, এই ব্যাংকের বাহিরে নাই, আমি সুদ পছন্দ করি না, আল্লাহ হারাম করছেন, হারাম মানি, এটা যেন দূর হয় তার পক্ষে আমার প্রচেষ্টা আছে, কিন্তু আমাকে ব্যবহার করতে হয়, তাহলে আপনার জন্য একটা ওসিলা খুঁজে পাবেন। এখন হ্যাঁ আর না যদি আপনি বের করতে চান ঈমান দিয়ে, অনেক কিছুতে আপনার চলে যাবে। সুতরাং কৌশলে ঈমান এখানে যুক্ত করে আপনি নার পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য ঈমান এখানে যুক্ত করালেন, আবার বাকি জায়গায় আপনি আবার অন্যদিকে থাকেন, এই সকল কৌশল অবলম্বন করা ভালো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি যদি হালাল কাবিন হয় তাহলে আমি কর জাহানা দেব বিয়ের জন্য। হালাল কাবিন করলে দেখছেন নি খবর শুনছেন? মারহাবা বলেন। কেউ যদি বাপ মায়ের অনুমতি নিয়ে বিয়ে তার ঠিক হয়ে গেছে, কিন্তু হালাল কাবিনের জন্য বিয়ে করতে পারতেছে না, অর্থনৈতিক সংকট আছে, আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করবেন, ওই কাবিনের জন্য যে খরচ হবে এই টাকা আমাদের সভাপতি সাহেব দিয়ে দিবে। আর আরো আসতে বলেন মারহাবা। আজব লোকজন রে ভাই, এই ঘোষণা দেওয়ার জন্য তো বুকে একটা সাহস লাগে, ঠিক না? তাড়াতাড়ি মেয়ে ঠিক করো, তাড়াতাড়ি মেয়ে ঠিক করো, বিয়ে হবে ইনশাল্লাহ, গণ বিয়ে দেওয়া হবে 10টা 15টা করে একসাথে ইনশাল্লাহ। হ্যাঁ বাপেরা যেগুলো বাচ্চা কাচ্চার বিয়ে দিচ্ছিলেন না, সভাপতি সাহেবের কাছে যোগাযোগ করেন। তবে টাকা আছে কিন্তু উনার কাছে চলে আসছেন, এই গোরাবা ফান্ডের থেকে আবার নিয়ে না জানি আপনার। সামনে তো নির্বাচন, আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায়। এখন কথা হচ্ছে আমি টাকা নিব, কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দিব, এই টাকা নেওয়া সিস্টেমে জায়েজ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেই আছে যারা টাকা দেয়, বিভিন্ন জায়গাতে টাকা নেয়, যে যা দেয় সব নিয়ে নেয় আর সবাইকে বলে ইনশাআল্লাহ। আপনি সারা ডানেও কিছু দেখি না, বামেও কিছু দেখি না। আবার ওরা জিজ্ঞাসা করছে, কিরে তুই সবাই রে যে ইনশাল্লাহ বলছিস? বলছে টাকা সবারটা নিয়ে নিব, যারটা তাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। হারাম আলা কুল্লি হাল হারাম, হারাম কখনো হালাল হতে পারে না। আপনার জন্য ভোট একটা আমানত, ওই আমানত আপনি বিভিন্ন জনের কাছ থেকে হারাম খাচ্ছেন, খাই আপনি এক জায়গায় দিবেন, এই সুযোগ নাই প্রিয় ভাইরা। আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাদেরকে বলে দিবেন, আপনি আপনার ইশতেহার, আপনার যোগ্যতা, আপনার অবস্থান আমাকে জানান, আমি সচেতন মানুষ হিসেবে ইনশাআল্লাহ যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে ভোট দেব। কিন্তু টাকা খাইলেন আর আপনি ইচ্ছা মতো আপনার মতো করে ভোট দিলেন, তাহলে আপনার এটা একটা কবিরা গুনাহ করলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায় উভয়ে জাহান্নামে যাবে। অতএব খবরদার, উৎকোচ গ্রহণ করা যাবে, ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না। যাবে তো না? অন্য সময় বিড়ি খাওয়া যাবে তো না? অনেকেই বলছে ভোটের সময় খাওয়া যাবে না, নিজের টাকায় কিনে খাওয়া যায় তো না? খবরদার, এই ভোট বিড়ি চা কোনো কিচ্ছু আপনি নিতে পারবেন না। আর আপনি যোগ্য প্রার্থী, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, এই আমানতটা আপনার কাছে যদি আসে আপনি বিবেচনা করে আপনি আপনার বিবেচনায় দিবেন। টাকা পয়সা সবারটা খেলাম, কিন্তু ভোটটা আমার যাকে মন চায় তাকে দিলাম, এটা কোনো ইসলামী ডায়লগ নয়, এটা শয়তানি ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।